পিচ্চি একটা বই নিয়ে অল্প একটু আলাপ করব। বইটা হচ্ছে অসচরাচর ২, লিখেছেন মাসুদুল হক। বইটাতে গল্প আছে মোট ৪টি: পিচ্ছিল, নির্বাণ আশ্রম, মেরিনা এবং পাথর। এবং এই ৪টি গল্পই আমার কাছে মনে হয়েছে টু গুড। মাসুদুল হকের অসচরাচর এক বইটাও পড়েছি। সেই বইতে গল্প ছিল মোট ৫টি। ৫টি গল্পের মধ্যে ৩টি গল্প আমার ভালো লেগেছিল এবং বাকি ২টি গল্প আমার একদমই ভালো লাগেনি। অর্থাৎ অসচরাচর এক নিয়ে আমার পাঠ প্রতিক্রিয়া ছিল মিশ্র। ভালো মন্দ ২ ধরনের অনুভূতি ছিল। কিন্তু সেই তুলনায় অসচরাচর ২ এর যে ৪টা গল্প, এই গল্পগুলো আমার কাছে মনে হয়েছে মোর লজিক্যাল। এবং মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বইয়ের গল্পগুলো সায়েন্স ফিকটিভ ওয়েতে লেখা, যার কারণে গল্পগুলো আমি বেশ এনজয় করেছি। পাশাপাশি এই বইয়ের গল্পগুলোতে একটা ডিটেকটিভ ডিটেকটিভ ভাইব আছে। আবার এই বইতে জোর করে ভয় দেখানোর মতো কোনো গাঁজাখুরি বিষয় রাখা হয়নি, আরোপিত বা অতিরঞ্জিত কোনো ভৌতিক কাহিনী নেই। কিন্তু তা সত্ত্বেও গল্পগুলোতে একটা গা ছমছমে ব্যাপার আছে। অর্থাৎ সব মিলিয়ে সায়েন্স ফিকটিভ ওয়েতে লেখা, মোর লজিক্যাল, গা ছমছমে ব্যাপার এবং গোয়েন্দা গোয়েন্দা ব্যাপার, সবকিছু মিলিয়ে এই অসচরাচর ২ বইয়ের গল্পগুলোকে আমার কাছে মনে হয়েছে দারুণ একটা কম্বো প্যাকেজ। আমাকে যদি কেউ বলে মাসুদুল হকের কোনো একটা মাত্র বই পড়তে সাজেস্ট করার জন্য, তাহলে আমি অসচরাচর ২ বইটাকে সাজেস্ট করব। বইটা একদমই পিচ্চি, দেখেই বোঝা যাচ্ছে যে কলেবরে একদমই ছোট। বড়জোর ১ ঘন্টা লাগবে শেষ করতে। এটা চিরকুট প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। প্রচ্ছদ করেছেন শামীম আহমেদ এবং ভেতরে অলংকরণও করেছেন শামীম আহমেদ। এবং বইটার মলাট মূল্য হচ্ছে ২০০ টাকা। তো আমি বলবো যে মাসুদুল হকের ভালো লেখা যারা পড়তে চান, তারা অসচরাচর ২ বইয়ের গল্পগুলো পড়ুন। আশা করছি ভালো লাগবে। আমার ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে। ও, আরেকটা কথা, এই বইয়ের পাথর গল্পটা সবচেয়ে সুন্দর। ধন্যবাদ।